প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে যেখানে আছেন সকলের মঙ্গল কামনা করি। আজকে একটা এপিসোড নিয়ে আসলাম, যেটা হলো যে বর্তমানে বিশ্বে যে যুদ্ধ চলছে, মানুষ অশান্তিতে আছে, চিন্তায় আছে। বিভিন্ন গুণী জ্ঞানী সমাজ সচেতন ব্যক্তিরা এটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করছে, মন্তব্য দিচ্ছে, গবেষণা করতেছে, কার কী হবে, কী হারতে পারে, কি জিততে পারে, এগুলো নিয়ে আলোচনা চলছে। আর যাদের সামাজিক দায়বদ্ধ আছে তারা তো অবশ্যই মানবিক কারণে আরও বেশি চিন্তিত, কারণ তারা মানুষকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, বিশ্ববাসীকে ভালোবাসে। তো ট্রাম্প এবং নেতানিয়াহু মনে করছিল যে আমাদের উপর সেরা কেউ আর নাই। ওনারা দুইজন, একজন সিংহ, একজন বাঘ। এরা লাগছে একটা নেকড়ে শিয়ালের সাথে। তো নেকড়ে শিয়াল মনে করেন ইরান যখন দেখছে তার কিছু ক্ষতি করছে, তারে কামড়াইছে, আসর দিছে সব কিছু, কিন্তু যখন দেখছে যে দুটা সিংহ আসতেছে ওই নেকড়ের পক্ষে হয়ে, তো তখন উনি কী করছে, উনি ভাবছিল যে আমি মোরল, আমার উপরে তার কেউ নাই, আমি বড় সিংহ। কিন্তু ওই নেকড়ের সাথে আরও দুটা যখন সিংহ আসছে, তখন এই সিংহ আর এই বাঘ পলায় দৌড়ে দিতে চাপায় নেই। তো বর্তমানে কিন্তু নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থা দাঁড়াইছে। বুঝতে পারছেন যে ট্রাম্প মনে করছিল যে আমি যদি ইরানের হরমুজ প্ল্যানের সামনে কোথাও দু এক সময় দূরে দাঁড়া আমার বাহিনী দিয়া যদি ঠেক দেয় যে কোনো দেশে তেল এই দিকে যাবে না, কোনো জাহাজ যাবে না, আসবে না, তাহলে আমার যারা বন্ধু দেশ ছিল ইউরোপ কান্ট্রি তারা আমার পক্ষে আসবে। কিন্তু কিন্তু তার বিপরীত হয়েছে। দেখেন, তারা তো তার পিছনে আসেনি, বরং ওই যে সিংহ দুটা চীন এবং রাশিয়া বলছে যে তুমি যেখানে আসো ওখানেই থাকো, আমরা তেল নিয়ে যাবো, জাহাজ যাবে, দেখি তুমি কী করতে পারো। তখন ভয়ে তারা আমেরিকার কিছুক্ষণ বরঞ্চ পিছিয়ে হটে গেছে। তো সে বুঝতে পারছে যে মোড়লগিরি সারা পৃথিবীতে আর চলে না, এখন আর চলবে না। আমরা যেরকম শাসন করছি 228 বছর, বিভিন্ন দেশের উপর যুদ্ধ চালাইছি, মেরে ফেলেছি নিজের সৈনিকও মারা গেছে, ওই সে দেশের অনেক নিরীহ মানুষকে মেরেছি। মনে করছিলেন যে এইভাবে দুনিয়াটা চলবে না, তা চলবে না। মানুষ এখন অনেক উন্নত হয়েছে, সাহসী হয়েছে, সাধারণ লোকের পয়সা করিয়েছে, সাধারণ দেশের অনেক কিছু অস্ত্রশস্ত্র, কালচার, রাজনৈতিক পরিবর্তন হয়েছে। এইটা কিন্তু আমেরিকাবাসীরা বুঝতে পারেনি। তারা মনে করছে সেই সাদ্দামকে যেভাবে ধ্বংস করছি, লিবিয়ার গাদ্দাফিকে ধ্বংস করেছি, আফগানিস্তানকে ধ্বংস করেছি, ভিয়েতনাম করেছি, মনে হয় এবারেও আমরা পারবো। কিন্তু তার হলো না, তাদের মাথায় গাছ ভাঙে পড়ছে। তো জায়গাটা সমাধানের জন্য আবার ট্রাম্প হয়ে আবার মীমাংসার পথে যাচ্ছে, এবং এই বৈঠক সম্ভবত পাকিস্তান বা সুইজারল্যান্ডের কোনো একটা জায়গায় অনুষ্ঠিত হবে। তো আমি এখন সামাজিকভাবে বলতেছি, ভাই যারা সমাজে আসেন, নিজেকে কখনো হোমরা সোমরা মনে করবেন। নিজেকে পয়সা করি মানুষ, অর্থশালী, হ্যাঁ, আত্মীয় স্বজন প্রতিপত্তি নিয়ে আসছে, রাজনীতি করি, এই ভাবনা করে কাউকে তুচ্ছ ভাববেন না। আপনাকেও কিন্তু একদিন বিপদের সম্মুখে দাঁড়াতে হবে। তখন দেখবেন যে আপনার আশেপাশে কোনো বন্ধু বান্ধব, ভাই বোন কেউ নেই। তাই বলছি যে আপনারা সকলেই দেশবাসী যারা এই ধরনের মানুষ আছেন, ভালো যেন বিশ্ববাসীর প্রত্যেকটা দেশে যারা এই সমস্ত আগ্রাসন নিয়ে চলেন তাদেরকে হুঁশিয়ার করতেছি যে আপনারা এই সমস্ত চিন্তাভাবনা বাদ দেন। সকল মানুষ সমান, সব জাতি সমান, সকলের সাথে মিলেমিশে পৃথিবীর শাসন করি, পৃথিবীতে বসবাস করি। তো সকলেই ভালো থাকেন, সকলের মঙ্গল কামনা করি। খোদা হাফেজ।